আজকে সোনারপুরে খেয়াদাওয়া হাই স্কুলের প্রশ্ন সমাধান করব। পার্ট ওয়ানে আমি শুধুমাত্র 1 নম্বরের শর্ট প্রশ্নগুলোই বলবো। প্রথম প্রশ্ন রয়েছে, বার্ষিক 10% সরল সুদে 6,000 টাকা 4 মাসে সুদে আসলে কত হবে? খুবই সোজা। এমনি তোমরা আসল শর্ট প্রশ্ন, তাই আমি বেশি লিখছি না। আসল পি সমান 6,000 টাকা, সুদের হার হচ্ছে 10%, সময় হচ্ছে 4 মাস, 4 মাসকে বছর করে নিতে হবে, তাহলে এত বছর। তাহলে মোট সুদ আই সমান হচ্ছে পি আর টি নিচে 100, পি মানে 6,000, আর মানে 10, টি মানে 4/12, আর নিচে 100। একটু কাটাকাটি করতে হবে। এটা এই 3 দিয়ে এটাকে কাটলে কত হবে? 2,000। আচ্ছা, 100 দিয়ে যদি কাটি তাহলে এটা হবে 20। তাহলে 20 ইন্টু 10, তার মানে 200 টাকা। তাহলে আমার সুদ আসল কত হবে? 6,000 যোগ 200, তাহলে 6,200 টাকা হচ্ছে আমার অ্যান্সার। এরপর 2 নম্বর প্রশ্ন রয়েছে যে x:y সমান 5:1 হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অনুপাত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত হবে? তো আমি এটাকে কিরকম লিখতে পারি? লিখতে পারি এক্স বাই ওয়াই সমান 5/1, বা এক্স কড়াকড়ি গুণ করছি, এক্স সমান 5y। তাহলে এটাকে 1 নম্বর দাগ দিলাম। এবার আমার এই অনুপাতটা দরকার। তাহলে এক্স এর জায়গায় কত বসাবো? 5y মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হবে 5y, এটা হবে প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে হবে 25y স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, নিচে হবে 25y স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে উপরে হবে 24y স্কোয়ার, নিচে হবে 26y স্কোয়ার। খেয়াল করো, ওয়াই স্কোয়ার কেটে যাবে, আর এটাকে 2 দিয়ে কাটাকাটি করলে 12, আর নিচে হবে 13। তাহলে আমার অনুপাতটা হবে 12:13। তাহলে এই অ্যান্সারটা হবে। এরপর একটা প্রশ্ন রয়েছে, এগুলো খুব সোজা প্রশ্ন, তাও পরীক্ষায় আসে, মাধ্যমিক পরীক্ষায় আসে, সেই জন্য এগুলোকে তুমি বাদ দিতে পারবে না, তোমার জানা থাকতে হবে। 6 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটো বৃত্ত অন্তঃস্পর্শ করেছে। খেয়াল করো, এটা একটা বড় বৃত্ত, আর এরকম একটা ছোট্ট বৃত্ত অন্তঃস্পর্শ করেছে। বলা হয়েছে বড় বৃত্তের কেন্দ্র আর ছোট বৃত্তের কেন্দ্রের মধ্যে দূরত্ব কত? তো কি হবে? এই বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে ছোট বৃত্তের ব্যাসার্ধ, কারণ এইটুকু বাদ যাবে বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে, এইটুকু অংশ বাদ যাবে। তাহলে 6 - 3, তাহলে 3 সেন্টিমিটার উত্তর হবে। আমি এটা একটু বলে রাখছি, যদি অন্তঃস্পর্শ করে তাহলে বিয়োগ হবে, যদি বহিঃস্পর্শ করে তাহলে যোগ হবে। সুতরাং এই জাতীয় প্রশ্ন করলে আশা করছি তোমরা পারবে। এরপরে রয়েছে cos থিটা প্লাস sec থিটা সমান 2 হলে এখানে থিটার রেঞ্জ বলে দেওয়া আছে 0 থেকে 90, তাহলে এইটার মান কত? তো আমি একটু লিখি, cos থিটা প্লাস sec থিটা এটা সমান হচ্ছে 2। আমি এখান থেকে পাবো cos থিটা প্লাস 1/cos থিটা, এটা সমান 2। তাহলে এখানে cos স্কোয়ার থিটা প্লাস 1, নিচে হবে cos থিটা সমান 2। এই লসাগু cos থিটা, এটা গুণ করা হয়েছে, তাহলে হবে cos স্কোয়ার থিটা প্লাস 1 সমান 2 cos থিটা। এইখান থেকে পাবো cos স্কোয়ার থিটা মাইনাস 2 cos থিটা প্লাস 1 সমান 0। এটা দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে রয়েছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি cos থিটা মাইনাস 1 এর হোল স্কোয়ার সমান 0। তার মানে হচ্ছে cos থিটা মাইনাস 1 সমান 0, তার মানে cos থিটা সমান 1। এবার আমি ওইখানে চলে যাচ্ছি, আমার এইটার মান বের করতে বলেছে, তাহলে এখানে আমি লিখবো 1 এর মাথায় 11, আর এইখানে 1/cos এর মাথায় 15
থিটা, তাহলে এটা হবে 1 এর মাথায় 11 মানে 1 প্লাস এটা হবে 1 বাই 1 এর মাথায় 15, তাহলে হবে 1 প্লাস 1 সমান 2। আশা করছি বোঝা গেছে। এগুলো এমনি প্রশ্নগুলো একটু সোজা রয়েছে, তবুও নিজেদের প্র্যাকটিস করতে হবে। আর ব্যাসার্ধ বিশিষ্ট নীরের অর্ধগোলক থেকে সর্বাধিক কত আয়তনের নীরের শঙ্কু কেটে নেওয়া যাবে? আমি এই প্রশ্ন আমার আগের সেটেও আলোচনা করেছি, আশা করছি তোমরা পারবে। তাও আরো একবার, যদি ব্যাসার্ধ আর হয় তাহলে এই যে শঙ্কু হবে তার ব্যাসার্ধ আর এবং তার উচ্চতাও কিন্তু আর হবে, তাহলে শঙ্কুটির আয়তন হবে 1/3 পাই আর স্কোয়ার, এইচ মানে আর, তাহলে হবে পাই আর কিউব বাই 3, তাহলে আমার এই অ্যান্সারটা হবে। এরপর এই শ্রেণীগুলো রয়েছে, এই প্রত্যেক শ্রেণী দৈর্ঘ্য, এটা ক্লাস 9-এর প্রশ্ন, তোমাদের পারা উচিত। এই সব শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 10 হবে। এটা 9-এর প্রশ্ন, আমি জানি না কেন দিয়েছে, তাও 10 হবে। এটা হচ্ছে 1 to 10, 11 to 20। আমাদের কি করতে হবে, এটা যেহেতু শ্রেণী অন্তর্ভুক্তিকরণে আছে, শ্রেণী বহির্ভুক্তিকরণে নিয়ে যেতে হবে। সেটা হচ্ছে এটা হবে তখন আমি একটা শ্রেণী করলে প্রত্যেকটা শ্রেণীতে একইভাবে হবে, তাহলে এটা হবে 0.5 থেকে 10.5, তাহলে উচ্চ শ্রেণী সীমানা থেকে নিম্ন শ্রেণী সীমানা বাদ দিলেই 10 হবে। এরপর শূন্যস্থান পূরণ। 180 টাকার 1 বছরের সুদ আসলে 198 টাকা হলে বার্ষিক সরল সুদের হার কত? আমার এখানে জায়গাটা রাখা হয়নি, তবু আমি শর্টে বলে দিচ্ছি যেহেতু শর্ট প্রশ্ন। আচ্ছা, এখানে আমার 198 টাকা হচ্ছে সুদ আসল, আর আসল হচ্ছে 180 টাকা, তাহলে সুদ কত হয়েছে? 18 টাকা। 198 থেকে 180 বাদ গেলে 18, সেটা সমান PRT বাই 100। পি মানে 180, আর মানে জানি না, সময় তো 1 বছর, নিচে 100, তো এইখানে থেকে আমি আর এর মান পেয়ে যাব। তাহলে 180 অ্যাকচুয়াল একবারই আমি লিখছি, আর সমান এই 100 ইন্টু 18, আর নিচে হবে যেহেতু আর এর সঙ্গে 180 গুণ আছে, এটা এখানে নিচে চলে আসবে। এবার কাটাকাটি করো, তাহলে 10% হবে উত্তর। তাহলে এখানে হবে সুদের হার 10%। পরবর্তী প্রশ্ন, বৃত্তস্থ বর্গক্ষেত্রের কর্ণ বৃত্তের ব্যাস হবে। বৃত্তস্থ বর্গক্ষেত্রের কর্ণ সর্বদাই বৃত্তের ব্যাসের কারণও রয়েছে, তাহলে আমাকে ছবি এঁকে বলতে হবে। আমি একটু শর্টে তাও বলছি, খেয়াল করো, যেহেতু এটা বর্গক্ষেত্র, খেয়াল, এর প্রত্যেকটা কোণ হচ্ছে আমার 90 ডিগ্রি, তাহলে আমি এই একটা কর্ণ যোগ করলাম, যেহেতু এটা 90 ডিগ্রি কোণ, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ, তার মানে এটা হচ্ছে বৃত্তের ব্যাস। এরপর আমার একটি তথ্য রয়েছে, এই তথ্যের গড় 9 বলা আছে। আচ্ছা, গড় মানে তো সবগুলো যোগ করে যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ। দেখো এখানে 6টা সংখ্যা আছে, তাহলে 6 দিয়ে ভাগ, এইটা হবে কত? 9। তাহলে আমি যোগ করছি, 6 সাথে 13, 13 আর 8 21, আর 4 25, যোগ x প্লাস ওয়াই সমান 6 9 54, তাহলে x প্লাস ওয়াই সমান 54 বিয়োগ 25 সমান কত হবে? 54 থেকে 25 বাদ দিতে হবে, তাহলে 29। তাহলে x প্লাস ওয়াই সমান কত হবে? 29। আশা করছি বোঝা গেছে। এরপর ত্রিকোণমিতি থেকে একটা প্রশ্ন রয়েছে যে cos 5 থিটা সমান sin 30 ডিগ্রি যদি হয়, তাহলে, আর এখানে বলা রয়েছে 5 থিটাটা 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে থিটা এর মান কত? তো আমরা এটাকে কি করতে পারি, cos of 5 থিটা সমান sin 30 এর মান হাফ লিখতে পারি। তুমি যদি মনে করো cos 60 ও একই মান, sin 30 মানে cos 60, সেটাও লিখতে পারো, তোমার যেটা সুবিধা হবে। আমি একবারই cos 60 লিখে দিতে পারি। তাহলে 5 থিটা সমান 60 ডিগ্রি, তাহলে থিটা সমান 60/5 মানে 12 ডিগ্রি, তাহলে থিটা এর মান হচ্ছে 12 ডিগ্রি।
তুমি এভাবে করতে পারো, তুমি আবার একটু অন্যভাবে করতে পারো। cos 5 থিটাকে আমি লিখতে পারি sin 90 ডিগ্রি মাইনাস 5 থিটা, যেহেতু 5 থিটাটা 90 ডিগ্রি থেকে ছোট, এটা সমান sin 30। তাহলে এইখানে থেকে আমরা পাবো 90 ডিগ্রি মাইনাস 5 থিটা সমান 30 ডিগ্রি। তাহলে পাবো 5 থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি। একই অ্যান্সার পাবো, থিটা সমান হচ্ছে 12 ডিগ্রি। যেভাবে করো একই হবে। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এ কোণটা এক্স ডিগ্রি বলা আছে, সি কোণের মান কত? এটা খুবই ইজি একটা প্রশ্ন। একটা বৃত্তস্থ চতুর্ভুজে আমরা জানি বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। তো এ বি সি ডি, আমার এ কোণটা এক্স ডিগ্রি বলা আছে, তাহলে সি কোণটা 180 মাইনাস এক্স, 180 মাইনাস এক্স, এটা হবে অ্যান্সার। এরপরে একটা সমীকরণ দিয়েছে, বলেছে এই সমীকরণটি কার সাপেক্ষে দ্বিঘাত। তো এই সমীকরণটিকে দ্বিঘাত করতে গেলে আমি যদি এক্স এর মাথায় 4, এটা সমান কথার কথা পি ধরে নিই, তাহলে সমীকরণটা কি দাঁড়াবে? পি স্কোয়ার প্লাস পিসি সমান 0। তখনই সমীকরণটা আমার দ্বিঘাত থাকবে। তাই আমাদের এক্স এর মাথায় 4 এর সাপেক্ষে সমীকরণটি দ্বিঘাত। এটাও খুব সোজা একটা প্রশ্ন ছিল। এরপরে রয়েছে সত্যি মিথ্যা। বলা হয়েছে যে এইটা হলে তাহলে এইগুলো সমান এটা হবে, এটা সত্যি না মিথ্যে। তো আমি এটা সমান কে ধরে নেবো, কেটা 0 নয়। তাহলে আমার দাঁড়াবে এ সমান 2k, বি সমান 3k, আর সি সমান 4k। তাহলে এই যে এ অনুপাত বি অনুপাত সি আছে, তাহলে এর জায়গায় কত বসাবো? 2k, বির জায়গায় বসাবো 3k, সির জায়গায় বসাবো 4k। তাহলে আমার অ্যান্সারটা হবে এইটা। তাহলে এইখানে যেটা বলা রয়েছে এটা আমার মিথ্যা বলা আছে। আশা করছি বোঝা গেছে। এরপর পরবর্তী প্রশ্ন, আমি এই প্রশ্নটা আগের আমার সেটে আলোচনা করেছি, তাই আমি আলোচনা করব না। তবু প্রশ্নটা করছি, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য এবং ঘনকটির প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্যের অনুপাত সমান। অনুপাত না, দৈর্ঘ্য সমান ধরো। দৈর্ঘ্য সমান কিনা সেটা আমি আগে সেটা আলোচনা করেছি, যে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3 ইন্টু বাহু, যদি বাহু এ ভাবি, আর প্রত্যেকটি তলের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2 ইন্টু এ, তাহলে নিশ্চয়ই সমান নয়, তাহলে এটা মিথ্যে রয়েছে। এরপর 3 নম্বর প্রশ্ন, কোন বৃত্তের দুটি জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হলে তারা সমান্তরাল হবে না। এখন আমি একটু ছবিটা আঁকি, এটা বিতর্কিত প্রশ্ন। তো কেন্দ্র থেকে সমদূরবর্তী দুটো জ্যা সমান দৈর্ঘ্যের জ্যা, কোন বৃত্তের দুটি জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হলে তারা কখনো সমান্তরাল হবে? কখনো সমান্তরাল হবে না। যেমন আমি একটা ছবি আঁকছি, দেখো এই জ্যা আর এই জ্যা দুজনে কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত, কিন্তু দুজনে সমান্তরাল নয়। তাহলে কখনো সমান্তরাল হবে, কখনো সমান্তরাল হবে না। তো কোনো বৃত্তের দুটি জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হলে তারা সমান্তরাল হবে না। সুতরাং এর উত্তর সত্যি না মিথ্যে বলা কঠিন হয়ে যাচ্ছে, যে কখনো সমান্তরাল হবে আবার কখনো সমান্তরাল হবে না। সুতরাং কেউ সত্যি লিখতে পারে, কেউ মিথ্যে লিখতে পারে। ঠিক আছে, আমার দুটো অ্যান্সার আসছে, যে সমান্তরাল কখনো কখনো হবে, আবার কখনো কখনো সমান্তরাল হবে না। এরপর একটি দ্রব্যের মূল্য 100 টাকা, দ্রব্যটির মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়। তো 2 বছর পর দ্রব্যটির মূল্য 81 টাকা হবে। তো আমি একটু সূত্র ধরে লিখি, সেটা হচ্ছে 1 মাইনাস r বাই 100 মাথায় 2। তাহলে কত হবে? এটা তো কাটাকাটি হয়ে ছোট করে নেওয়া যায়, তাহলে এটা হবে 9/10 এর হোল স্কোয়ার, তার মানে 100 ইন্টু 81/100, তার মানে 81। তাহলে এটা সত্যি রয়েছে।
একটি সমকোণী ত্রিভুজ যার এ কোণটা 90°। আমি একটু ছবিটা আঁকছি। যার এ কোণটা হচ্ছে 90°, বলা হয়েছে সাইন বি সমান কস সি, এটা হবে কিনা। আচ্ছা, আমি সাইন বি সমান কি লেখা যায় দেখি। তাহলে এ কোণটা যদি 90° হয়, তাহলে বি প্লাস সি সমান কত হবে? 90°। তাহলে এইখানে থেকে বি সমান লেখা যাবে 90° মাইনাস সি। তাহলে এইখানে সাইন বির জায়গায় কত লিখবো? 90° মাইনাস সি। তার মানে হচ্ছে কস সি। হ্যাঁ, তাই তো, এটা সত্যিই হবে। একটি পরবর্তী প্রশ্ন, একটি ক্ষুদ্রতর সূচক অজায়বকার সর্বদা নিম্নমুখী বক্র। তো অজায়বকার যেটা ক্ষুদ্রতর সূচক, এটা সর্বদা হচ্ছে ঊর্ধ্বমুখী বক্র, সুতরাং এটা মিথ্যা রয়েছে। তোমরা অজায়বকার নিশ্চয়ই আঁকো। তো যেটা ক্ষুদ্রতর সূচক সেটা হয় কি, এই নিচে থেকে উপরের দিকে উঠতে থাকে, তাই এটা হচ্ছে ঊর্ধ্বমুখী বক্র। তোমরা ভালো করে প্র্যাকটিস করবে।